সর্বাণী একজন শিক্ষিতা সাবালিকা মেয়ে। তাছাড়া তার ব্যক্তি স্বাধীনতা স্বেচ্ছাচারিতার গণ্ডি পেরিয়ে ভুলে গেছে তার শিক্ষা দীক্ষা অভিযাত্রীর কথা। কিন্তু বাপি সূর্যের মতো সৎ সাহসী আদর্শবান ছেলে, যার শিক্ষা নেই আর হাজারটা ভালো গুণ থাকলেও সে কোনো ভালো কাজে লাগতে পারে না। বেশ, ওকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব আমার বাপি। আর বংশ গৌরব, সামাজিক মান মর্যাদা আমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না বাপি। ভাগ্য দোষে শয়তানের কবলে পড়ে আজ সে সর্বহারা। নইলে নইলে প্রখ্যাত বিজনেসম্যান নক্ষত্র সেনের ছেলে হয়ে সর্বজিৎ, কি বলছো তুমি? আমার আমার কলেজ মেট নক্ষত্র সেন সূর্যকান্তের বাবা রাস্তা থেকে সদানন্দ শিকদারকে তুলে এনে ভাইয়ের মতো মানুষ করেছিলেন। কিন্তু কিন্তু প্রতিদানে তিনি পেয়েছেন বিশ্বাসঘাতকতার ছুরি। নইলে না হলে তার স্ত্রী পুত্ররা হয়েছে আজ পথের ভিখারি। খুবই খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু বর্তমানে ওদের বাড়ির যে অবস্থা, তাতে কি হয়েছে বাপি? সূর্য গরিব হলে আমার বোন তো গরিব নয়। তাছাড়া তাছাড়া আপনার সম্পত্তির অর্ধেক অংশীদার তো আমার বোন সর্বাণী। প্রয়োজন হলে আমি আমার সম্পত্তিটা অর্ধেক তার নামে লিখে দেবো। কেন কেন তুমি তোমার সম্পত্তি ভাগ তার নামে লিখে দেবে কেন? বাপি, যে দেশের দাদারা তার বোনকে সুখী করতে নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে নিঃস্ব রিক্ত হতে পারে, আমি আমি সেই দেশের দাদা হয়ে পারবো না এটুকু সাথে করতে? নিশ্চয়ই পারবে দাদা, কিন্তু তার বিনিময়ে তুমি কি পাবে? সর্বাণী, এই স্বার্থপর দুনিয়াতে নিঃস্বার্থভাবে তোকে আমি কিছু দেব না। তবে তার বিনিময়ে আমি যা দেব তার মূল্যায়ন টাকা দিয়ে হয় না রে বোন। সে অমূল্য সম্পদটা কি দাদা? আমার আমার এই মিষ্টি মনটা একটা হাসি, তার সুখী জীবনে শান্তির বাতাবরণ আর ঝাড়তে দিতে দিন আমার দীর্ঘায়ু কামনা করে তার তার এই দুষ্ট আছে একটা মিষ্টি ফোঁটা। তার জন্য অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই দাদা। আমি আমি শত দুঃখ কষ্ট অবহেলা সহ্য করলেও মনের থেকে হাত বাড়িয়ে তোমার দিকে হাত বাড়িয়ে বলবো, ভাই কপালে নীলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমিকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই